আসসালামু আলাইকুম। শুরুতেই স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি আরিয়ান খান। আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশেই এখন উৎসবের আমেজ। তবে এবারের কোরবানিকে ঘিরে সবচেয়ে বড় আলোচনা চলছে সোশ্যাল মিডিয়া এবং পশুর হাটগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে। ডিজিটাল দুনিয়ায় কোটি টাকার দানবীয় সব গরুর ভিডিওর দাপট যেমন বেড়েছে, তেমনি দেশের হাটগুলোতেও শুরু হয়েছে ক্রেতা বিক্রেতাদের তুমুল দর কষাকষি। বর্তমান সময়ে কোরবানি ঈদের সবচেয়ে বড় ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ভাইরাল গরু। ফেসবুক ও ইউটিউবে স্ক্রল করলেই চোখে পড়ছে ৫০ লাখ থেকে শুরু করে কয়েক কোটি টাকার সব দানবীয় গরুর ভিডিও। বিভিন্ন খামারিদের ডাবিং করা বা রাজকীয় নামের এসব পশুর ভিডিও দেখতে লাখ লাখ মানুষ ভিড় করছেন ভার্চুয়াল দুনিয়ায়। তবে সচেতন মহল বলছেন, কোরবানির মূল উদ্দেশ্য হল আত্মত্যাগ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই লোক দেখানো বড় পশুর প্রতিযোগিতার চেয়ে নিয়ত পরিষ্কার রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে রাজধানীর গাবতলী, তেজগাঁও এবং পোস্তগোলা সহ দেশের প্রতিটি অস্থায়ী হাটে ইতোমধ্যেই পর্যাপ্ত পশু আসতে শুরু করেছে। তবে বিক্রেতারা বলছেন, পশু খাদ্য ও লালন পালনের খরচ বেড়ে যাওয়ায় এবার পশুর দাম কিছুটা বাড়তি। অন্যদিকে হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও দামের গরমের কারণে চূড়ান্ত বেচাকেনায় কিছুটা ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতারা নিজেদের সাধ্যের মধ্যে মাঝারি ও ছোট আকারের গরুর খোঁজ করছেন বেশি। হাটের ভিড় ও ঝামেলা এড়াতে এবার অনলাইন প্ল্যাটফর্ম এবং ডিজিটাল পশুর হাটগুলোতেও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। অনেক ক্রেতাই ঘরে বসে লাইভ ভিডিও দেখে বা ওজন মেপে সরাসরি খামার থেকে পছন্দের পশু অর্ডার করছেন। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পশুর হাটগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অজ্ঞান পার্টি ও জাল টাকা শনাক্তকরণে বুথ স্থাপনের পাশাপাশি প্রতিটি বড় হাটে থাকছে ভেটেরিনারি মেডিকেল টিম। সবশেষে বলা যায়, সামর্থ্য অনুযায়ী ত্যাগ ও উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই হোক এবারের ঈদের মূল লক্ষ্য। এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। সবাইকে অগ্রিম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ধন্যবাদ।